সুপ্রভাত সকলকে। তো এই যে দুজন বসে বসে ল্যাদ খাচ্ছে, ঘুম থেকে উঠে এখানে বসে ঝিমাচ্ছে। কিরে, তোদের রাত্রিবেলা ঘুম হয়নি? হ্যাঁ, একজন হাই তুলছে, একজন আমার মুখের দিকে তাকিয়ে আছে। আর আজকে বেশ রোদ উঠেছে, দেখা যাক কতক্ষণ থাকে এই রোদ। আর চুপটি করে বসেছিল, আমাকে দেখেই উঠে এলো। কি হলো? দিদি চলে আসবে, দিদির জন্য মন খারাপ। এমনিতে সারা দিন রাত্রি ঝগড়া করবে, মারপিট করবে, হ্যাঁ, আর যেই দিদি চলে যাবে সেই দিদির জন্য মন খারাপ, চুপটি করে মন মরা হয়ে এধার উধার চুপচাপ বসে থাকবে। হ্যাঁ, সবাইকে বলে দিয়েছি তোর সিক্রেটটা, সবাই জানুক যে তুই নাটক করিস, তাই না? অ্যাকচুয়ালি দিদিকে খুব ভালোবাসিস, আর দিদিও রনিকে খুব ভালোবাসে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো কৌশিক বেরোচ্ছে একটু, তোকে নিয়ে গেল না তো? টাটা বাই বাই, বাবাকে টাটা বাই বাই করে দাও। কীভাবে দেখছে, যদি নিয়ে যেত একটু আর কি, তাই না? বাবা তো কাজে যাচ্ছে। আর কৌশিক গ্যারেজে গেছে, মনে হয় সার্ভিস টার্ভিস করবে, যেহেতু কদিন ধরে বৃষ্টিতে সেই নোংরা টোংরাগুলো ছিল গাড়ির ভেতরে। তো এই জায়গাটা একটু ফাঁকা হয়ে গেছে, এবার আমি এই জায়গাটা একটু পরিষ্কার করব। আর আজকে রোদ উঠেছে, সমস্ত কেচেছি আজকে, মানে যত রাজ্যের কাঁচা ছিল প্রায় 2 মাস ধরে, যেগুলো জমানো ছিল সেগুলো পর্যন্ত আজকে কেচেছি। কারণ আস্তে আস্তে কাচতে হবে, পুজোও চলে আসছে। আর আকাশটা কি সুন্দর লাগছে না? মনে হচ্ছে পুজো সত্যি সত্যিই চলে এসছে। অবশ্য এখনও 2 মাস বাকি পুজোর, যাই হোক, কিন্তু ভালো লাগছে আকাশটা। আজকে প্রচুর কেচেছি, প্রচুর। হাত পাগুলো ব্যথা করছে। তো সানা প্রায় চলেই আসবে কিছুক্ষণ বাদেই, কারণ ওর পরীক্ষা 12টা বাজে, পরীক্ষা শেষ। এবার আসতে যতক্ষণ 8 ঘন্টার মধ্যেই ঢুকবে, আর আমি ততক্ষণে কাজগুলো বাদবাকি করে নিই। সানা দিদি চলে এসছে, এই আদর, সানা দিদিকে আদর করছে। ঠিক আছে, তোর জন্য অপেক্ষা করছিল। ওই যে সানা দিদি সব বন্ধুরা দেখছে, রনিকে দেখতে এসছে। যাবি যাবি দিদি দাদার কাছে? মিজাজ দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, ও ঠিক আছে, চলো। উফ বাবা, মন খারাপ করে বসেছিল। বাবা কেন রে? হ্যাঁ, যত সব নাটক করে, বুঝেছিস তো, যে তোকে পছন্দ করে না, এ না। এদিকে মুখ গোমরা করে বসেছিল সারাক্ষণ, আমার কাছে আসেইনি। কেন রে এরকম করিস কেন? আর একটাও বদমাশি করেনি। অবশ্য বদমাশি করার লোক পাবে কোথায়? তুই তো নেই যে বদমাশি করবে। আচ্ছা, আমি জামাটা তো ছাড়ি, তারপরে খেলবো। উফ বাবা, পরীক্ষা কেমন হয়েছে? হ্যাঁ খুব ভালো। এটা কামড়াচ্ছে। ও স্কুলে যাবে তো তোর সঙ্গে, আই কার্ড করে। একদিন ওকে ড্রেস পরিয়ে দেখিস তো কেমন লাগে ওকে। ড্রেস পরিয়ে দেখলে দেখতে হবে না। তো এখানে ভুট্টা হচ্ছে, আমি ভুট্টা খাবো ওই জন্য। আর এখানে কি করছো এগুলো? এগুলো রাত্রিবেলার জন্য রেডি করে রাখছি। কিছু আবার চিলি চিকেন হবে আজকে? হ্যাঁ, আজকে চিলি চিকেন বানাবো বাড়িতে, আর রুটি করবো রাত্রিবেলা। যেহেতু তোকে নিয়ে পড়তে বসাই বলে খুব অসুবিধা হয়, তো দুপুরবেলাতেই করে রেখে দেবো, সব রেডি করে রেখে দিচ্ছি। বাবা, এখানে পোলাও হচ্ছে তোর জন্য, চিকেন হয়েছে আজকে। বাবা সব সারপ্রাইজ বাড়িতে এসে। তো কোথায় চিকেন? এই যে চিকেন করে করা হয়েছে, আর এখানে টক ডাল, এটা ডাল আছে, আলু সেদ্ধ, এটাই কিছু নেই, এটা ভাত। এই নে তোর ভুট্টা। থ্যাংক ইউ। খা। আমার আর ভালো লাগছে না, এখনো কত কাজ বাকি। খা, আস্তে আস্তে গরম, আস্তে আস্তে খা। বাবাকে ফোন করে বলেছিস আরো ভুট্টা আনার জন্য? যদি নিয়ে আসে বিকাবেলাও করে দেবে। ফ্যাটও হয় না, ফ্যাট থাকে না গায়ে, ভালো পেট ভরে, ফাইবার। খা, ফাইবার। সায়েন্স পরীক্ষা দিয়েছে, এখন সব ফাইবার মাইবার এইসব বলে বেড়াচ্ছে। কি পোলাও রান্না করে যায়, তো ভালো গন্ধ বেরোচ্ছে, সে বাইরের মতো লাগছে। কেমন গন্ধ বেরোচ্ছে? সে বাইরের যেরকম পোলাও করে ওরকম। খা, কি গন্ধ দিয়েছে কি না দিয়েছি আগে খেয়ে দেখ কেমন হয়েছে, তারপর। ও সিক্রেট। সানাকে খেতে দিয়ে দিয়েছি, ওর পোলাওয়ের গন্ধটা নাকি খুব ভালো লেগেছে, তোমরাও শুনলে। খেয়ে বলুক কেমন হয়েছে, মিষ্টি ঠিক আছে কিনা, মিষ্টি নুনে মিষ্টি ঠিক আছে তো? ঠিক আছে, ভালো হয়েছে।
শুধু কাজু বাদাম কিশমিশ কৌশিক আনতে ভুলে গেছে, আর আমার বাড়িতেও নেই, ওটা ছাড়াই করেছি। ওকেও হলুদ কালার দিয়ে দিলেই হয়ে গেল, আর মিষ্টি জড়িয়ে দিলে, তাই না? তাহলে ও খেয়ে নেবে। ওর হচ্ছে চোখের খিদে। সেই হ্যাঁ, বা এখনো বাবা আসেনি, বাবা আসুক তারপর আমি খাবো। আর আমাদের এখানে বৃষ্টি আরম্ভ হয়েছে আবার, খুব ভালো রোদ্দুর উঠেছিল, আর আমার জামা কাপড় সব শুকিয়ে গেছে। থ্যাংক ইউ মানে ভগবানকে যে আমার জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, তারপর বৃষ্টিটা এসছে। প্রচুর জামা কাপড় গেছে, কার্পেট থেকে আরম্ভ করে কিছু বাদ দিইনি আজকে, আর মেশিনে কাচিনি, সব হাতে কেচেছি, ওই জন্য সময় লেগেছে। অন্যান্য দিন কী হয়, মেঘলা থাকে তো, এবার ওই জন্য আমাকে মেশিনে চালাতে আধশোক হয়ে যায়। তা আজকে তো রোদ্দুর উঠেছে, ওই জন্য হাতেই কেচেছি। দেখা কৌশিক চলে এসছে, আর রনিও দৌড়াচ্ছে। কি বাবা এসছে? আবার ডাকতে আসে আমাকে, এবার দে আমি আস্তে আস্তে। হ্যাঁ শুনেছি। চল তো চলে এসছে। গেলে গ্যারেজের নাম করে আর আসলে চিকনা হয়ে, কি ব্যাপার? আজকের দাঁড়াও, আজকে গোপ কালার করনি? বাবা জামাইয়ার শালা মিলে তো কি করেছিস দাড়িটাকে, দেখি ট্রিম করেছে মেশিন দিয়ে। ব্যাপার স্যাপারই আলাদা। কি ব্যাপার, তোরা দুজনকে আজকে কোথাও ঘুরতে যাচ্ছিস নাকি? কোথায় যাচ্ছিস? মন্দারমণি? না, বেরোবো সন্ধ্যার দিকে। সন্ধ্যার দিকে বেরোবি? এই যে সানার পরীক্ষা, সেটা সানার যে পরীক্ষা কালকে ফিজিক্স। ও তোরা দুজন বেরোবি? আচ্ছা, আমরা বাদ। এই যে রনিও বলছে আবার বিপ, তুমি আমার মেয়ে, আবার ও দুই কঞ্জুস মক্খি চলে যাবে হাবিবে। যে যায় বেটা 50 টাকার সেলুনে গিয়ে চুল কাটে, বলে কি যে আমার ওই হাবিবের পয়সাতে আমার 1 বছর ধরে চুল, 1000 টাকার খাবার খেয়ে নেবে বড় বড় হোটেলে, কিন্তু চুল দাড়ি কাটবে হচ্ছে একদম সেই নর্মাল জায়গা। আবার কি খাচ্ছ তুমি? তো এসব খাও না। আবার এই তোর সঙ্গে বেরোলে এইসব উল্টোপাল্টা জিনিস চেবাতে দিস কেন রে? আমার সঙ্গে বেরোলে বা একা বেরোলে তো খায় না, যতবার তোর সঙ্গে বেরোয় তত তার কি বিচ্ছিরি যাচ্ছে তাই একবারে। হ্যাঁ ওগুলো খেও না, ডাক্তার হ্যাঁ সে তো জানি। ফালতু এখন সানগ্লাস তো আমুল গোল্ড নিয়ে এসছে। এই দুধটা খুব ভালো, এত থিকনেস না কি বলবো, খুব ভালো। একটু দাম বেশি 42 টাকা, কিন্তু দারুণ। মানে মানে এর সঙ্গে যদি জল দিয়ে পাইল করা হয় ডবল হয়ে যাবে। কি আর আইফোন 16 বেরোচ্ছে। ও তোর নিজের বাবার কাছে তো আইফোন 17 আছে না, একটা ইন্টারন্যাশনাল আইফোন 17 আবার 16 আমার কি বাবা কিনবে নাকি? বলছে তো। হ্যাঁ বাবা ওয়েট করছিল 2 মাস বাকি আর বেরোলো, আজকে অ্যানাউন্স করে দিয়েছে। ও বাবা কি ফিচার বলছে নাকি, চোখের সব ফেস লক তো একটা আছেই, হ্যাঁ আর বলছে নাকি চোখটা এরকম করে এদিকে সরে যাবে অ্যাপসেট জিনিসগুলো। ভালো। কবে কিনছে তোর বাবা তাহলে? বাবা বলছে আবার প্রি বুক করবে। প্রি আবার বুক? কি বলবো হ্যাঁ দেখা যায়। বেরোলেই না, মানে বেরিয়ে গেছে, মানে মডেল কিরকম হবে, কালার কিরকম, শুধু মানে 2 মাস বাকি তো, মানে রিলিজ হওয়া। আর ছোচাকে দেখো, আর এক ছোচাকে দেখো, ছোচামির একটা সীমা আছে। আবার একে সবাই বলছে ছোচা বলবে না কেন? দেখো ছোচামি করছে তো কি করব, বলবো না তো কি করব। অবশ্য কাকে বলছে, এ এক বড় ছোচা, এ এক ছোট ছোচা, 2 ছোচা। আমাদের 2টো ছোচা আছে। অনেক মাইন্ডে নেয় না ছোচা বললে। হ্যাঁ সেটা, ও কোনো কিছুই মাইন্ডে নেয় না। যাক তুই খা, আমি ওটা চিলি চিকেনটা বানিয়ে আসছি, ঠিক আছে? তুই পড়তে থাক, তারপর আমি এসে বসছি। জল খাবি? ঠিক আছে দিয়ে যাচ্ছি। এনে গ্লাসে কি দরকার? ঠান্ডা জল নেই, আমি এই মাত্র ভরলাম, কেউ তো ভরে না আমি ছাড়া। এই জাস্ট পড়িয়ে আমি উঠলাম, উঠে ওদেরকে সবাইকে চা করে দিলাম, সন্ধ্যাবাতি দিলাম। এবার ওই চিলি চিকেনটা সব রেডি আছে, জাস্ট করব, করে সানাকে নিয়ে বসবো। আর ওইটাকে একটু করে নাড়িয়ে চাড়িয়ে ফোটাতে তো আমার 10 মিনিট লাগবে। আসছি আমি। তোমার রান্না হয়ে গেছে? আর সব রেডি করে রেখে দিচ্ছি, জাস্ট আর কি নাড়াবো,
আর আটা মাখাও হয়ে গেছে, তোকে পরিয়ে 9:30 9:30 সময় রুটিটা করে দেবো। তোর বাবা মনে আজ বাজার যাবে, আমি যাই। তো আমার বললামই সব রেডি। এই যে ভেজে রেখে দিয়েছি, এই যে সস, আর এখানে আটাও মাখা হয়ে গেছে, এই যে রেখে দিয়েছি। এবার করলেই হয়ে যাবে। আর এইদিকে সবজিগুলো নিয়ে আসি, কারণ হচ্ছে এই পরীক্ষার জন্য না মানে খুব, এবার রোজ রোজ বাইরের খাবার খাওয়াও তো ঠিক না। সত্যি বলতে বিশেষ করে চিলি চিকেন আমার খুব গায়ে লাগে। তার কারণ হচ্ছে ওই তো 6 পিস কি 8 পিস দেয়, 120, কেউ না 140, কেউ 160 এরকম। তারপরে কোয়ান্টিটি এতই কম থাকে যে আমাদের খুব অসুবিধা হয়, 4 জনের ঠিকঠাক মতো হয় না। ওই জন্য তার থেকে বাড়িতে করা অনেক বেটার। আর বাড়িরটাই পছন্দ করে সানা, কৌশিক, মানে আমি যেটা বানাই সেটা ওদের খুব ভালো লাগে বাইরের থেকে। বাপি খায়, সব থেকে বড় জিনিস হচ্ছে বাপি পছন্দ করে, মানে আমি যেটা বানাই। ওই জন্যই ঠিক আছে, তাড়াহুড়ো করে দুপুরবেলা করে রেখে দিয়েছি, ব্যাস। এবার এটা করলেই আমার হয়ে যাবে, তারপর সানাকে নিয়ে বসবো। হয়ে গেছে সসটা দেবো। সত্যি তাড়াহুড়ো করেই করতে হচ্ছে একটু। অনেকটাই হবে, কালকে সকালবেলাও মনে হয় হয়ে যাবে আমাদের জলখাবারে একটু রুটি করলে। আর এখনও 2 পিস দুপুরবেলাকার চিকেন রয়েছে, তো কৌশিক বলছে যে চিকেনটা নিয়ে চলে যাবে। আর আমি ওনাদের চিলি চিকেন নেবে না, যে যদি দরকার হয় নেবো না, এসে সকালবেলা খাবো। ঠিক আছে, যেটা ভালো বুঝবে করবে। তো আমার এটা হয়ে গেলেই ব্যাস। তো চিলি চিকেন কমপ্লিট হয়ে গেছে। তো সানার পরীক্ষার সাথে সাথে রনিও পড়াশোনা করছে পেন্সিল নিয়ে। বাবা ফিজিক্স পড়ছে, আবার টেস্ট পেপার সলভ করছে চশমা পরে, কারণ ও তো চোখে কম দেখে ওই জন্য। তাই তো, চোখে কম দেখো তুমি? হ্যাঁ, তাড়াতাড়ি করে কমপ্লিট করো, কালকে পরীক্ষা। কমপ্লিট কর, নালে তুইও কমপ্লিট কর। তুই আবার হাসছিস কেন? লেখা হয়ে গেছে, ফাঁকা খাতা। কি রে, তুই সারা বছর পড়িসনি তাই তো? দিদির নাম্বার বেশি পেলে তাহলে কিন্তু তোর কপালে দুঃখ আছে। আমার ঘুম ঘুম চোখ, সারাদিন শুধু ঘুমোনো আর খাওয়া, পড়াশোনাটা কে করবে? তাড়াতাড়ি পড়। কি দেখছিস তুই? হ্যাঁ, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, বেশি সময় নষ্ট করবি না, শোকাশুকি কম কর। তো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর কৌশিকও চলে গেল এইমাত্র দেখলে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে, সাবস্ক্রাইব করে আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। তো আজকের মতো এখানেই বিদায়, আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ।